রোববার গভীর রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় এক ব্যবসায়ীর অফিসে তাকে নির্যাতন করে স্ট্যাম্প ও চেক বইয়ে সই নিচ্ছেন একজন। গেল ২৭ জুনের ওই ঘটনায় নির্যাতনকারী ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান লিটু। একসময় তিনি ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজের সাথে ব্যবসা করতেন, তবে এখন আর কোনো লেনদেন নেই। তারপরও টাকা দাবি করে মারধর ও নির্যাতন চালান বলে দাবি আব্দুল আজিজের। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই, সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, কিন্তু সেটা ৩ বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। ব্যবসায়ী আব্দুল আজিজকে নির্যাতন করে বেশ কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে বলে জানান তার আইনজীবী। ঘটনাবলী শুনছে, ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কিভাবে ফেলছে, কিভাবে মারছে, কিভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি। আদালত এটা এফআইআর রেজিমে দিয়ে দিচ্ছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নির্যাতনকারী লিটু। পাওনা টাকার জন্যই তিনি গিয়েছিলেন বলে দাবি করেন। এদিকে পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার ৫ থেকে ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। গত ৩-৪ বছর যাবৎ কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী। বিভিন্ন তথ্য প্রযুক্তিতে অভিযুক্তদের লোকেশন শনাক্ত করে আনুমানিক ২ ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। আটককৃত দুজনই বর্তমানে আমাদের কোতোয়ালির মডেল থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাদের দেখা গেছে তারা ছাড়াও কক্ষের বাইরে আরো লোক ছিল বলে দাবি নির্যাতিত ব্যবসায়ীর। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।